প্রাচীন ইতিহাসে অসংখ্য নারী চরিত্রের মধ্যে রয়েছেন রহস্যময়ী সুন্দরী এই নারী। তার নাম ছড়িয়ে আছে ধর্মগ্রন্থ থেকে লোকগাথায়। তার রাজত্ব যেন ক্ষমতা আর প্রজ্ঞার প্রতিমূর্তি। পবিত্র কোরআন, বাইবেল ও ইহুদিদের তানাখ সহ প্রায় সব গুরুত্বপূর্ণ ধর্মগ্রন্থেই এই রানীর কাহিনী ঘুরে ফিরে এসেছে। তার ক্ষমতা, বুদ্ধিমত্তা সবকিছুই যেন এক রহস্যের জাল। তিনি শুধু একজন শাসক ছিলেন না, ছিলেন বুদ্ধিমতী আর শক্তির প্রতীক। وجدت امرأة تملكهم وأوتيت من كل شيء ولها عرش عظيم। এই গল্পটি রানী বিলকিসের, যাকে কেউ বলেন ইয়েমেনের শাসক, আবার কেউ মনে করেন তিনি ইথিওপিয়ার রানী। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাসবিদদের মধ্যে তার রাজ্যের অবস্থান নিয়ে বিতর্ক চলেছে, তবে তার প্রজ্ঞা আর কৌশল সব সময়ই প্রশংসিত। পবিত্র কোরআনের ২৭ নম্বর সূরা আন আমলে নবী সুলাইমান আলাইহিস সালাম এবং বিলকিসের ঘটনা আল্লাহ তাআলা সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সুলাইমান আলাইহিস সালাম তার দরবারে হুদহুদ নামক এক পাখির মাধ্যমে বিলকিসের রাজ্যের খবর পান। জানা যায় তার রাজ্য ছিল ধন সম্পদে সমৃদ্ধ, কিন্তু তারা সূর্য পূজা করত। وجدتها وقومها يسجدون للشمس من دون الله। সুলাইমান আলাইহিস সালাম এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের বার্তা পাঠান রানীর কাছে। রানী বিলকিস সেই বার্তা পেয়ে সুলাইমানের প্রজ্ঞা ও ক্ষমতা যাচাই করতেই আসেন তার দরবারে। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। বলা হয়ে থাকে তিনি শুধু সুলাইমান আলাইহিস সালামকে পরীক্ষা করতে যাননি, বরং তার সঙ্গে সোনা, মশলা, মূল্যবান পাথর সহ অমূল্য উপহারও নিয়ে গিয়েছিলেন। এই উপহারগুলো কেবল প্রতীকী নয়, বরং ছিল তার গভীর শ্রদ্ধার প্রতিফলন। রানী তার কঠিন প্রশ্নগুলো দিয়ে সুলাইমানের জ্ঞান পরীক্ষা করেছিলেন এবং সুলাইমান আলাইহিস সালাম সব প্রশ্নের যথাযথ উত্তর দেন। এতে রানী মুগ্ধ হয়ে সুলাইমানের প্রজ্ঞাকে স্বীকার করেন এবং ইসলামের প্রতি তার বিশ্বাস স্থাপন করেন। قالت رب إني ظلمت نفسي وأسلمت مع سليمان لله رب العالمين। ইহুদি ধর্মগ্রন্থ তারগুম শ্রেণীতে বলা আছে রাজা সুলাইমান পশু পাখির ভাষা বুঝতে পারতেন। একদিন বনমোরগ জাতের একটি পাখি এসে জানায় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি আসলে রাজা সুলাইমান।